এটা তো কমেডি ফিল্ম মনে হচ্ছে বস, হরর নয়। এইটা হচ্ছে আমার ফেভারিট ফিল্ম। তাহলে এটা তো নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বস। ভাই, বসের ফেভারিট ফিল্ম আমাদের 10 বার দেখাতে নিয়ে এসেছে। আমি তো বোর হয়ে গেছি। চুপচাপ ফিল্ম দেখো। নকল ভূতেদের ব্যাপারটাই অন্যরকম, রিয়ালিটি থেকে দূর, কিন্তু মনোরঞ্জনে ভরপুর। খুব মজা হলো। লেটস গো থাকেলা পাকেলা। ইয়েস বস। ভেতরে যেও না, ভেতরে যেও না। এই পার্টটা না ভুতুরে, ভেতরে না ভূতেরা বাস করে। ভেতরে যেও না, ফিরে যাও তোমরা, আর কখনো এখানে এসো না। যাও। বলো চলো 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 চিনি, আমরা পরে আসবো। কি হলো দাদু, আমরা ভেতরে কেন যাব না? আমি দোলনা চড়তে চাই, আর তোমাকেও তো ওয়াক করতে হবে, তাই না? আজকাল পার্কে অদ্ভুত সব জিনিস হচ্ছে চিনি। কিন্তু এখানে অনেক দূর পর্যন্ত কোনো পার্কও তো নেই। হ্যাঁ, সেইটাই তো দুঃখে। এত বছর ধরে আমরা এখানে আসি, এখন যদি এই পার্কটা ভূতের জন্য বন্ধ হয়ে যায় তবে আমাদের সবার জন্যই খুব খারাপ হবে। এটা আবার কি সমস্যা? এই আন্টিটা বলছে যে এই পার্কে ভূত থাকে। ভেতরে যদি ভূতেরা থাকে যারা সবাইকে ভয় দেখাচ্ছে, তাহলে আমরা বাইরে কি করছি? চলুন ওদের সাথে গিয়ে একবার মিট করে আসা যাক। গুড আইডিয়া পাকেলা। ওনাকে আমাদের বোঝাতে হবে বাচ্চাদের ভয় দেখানো খুব খারাপ। লেটস গোইং। ভেতরে যেও না, ভেতরে যেও না। এখানে তো অন্য কোনো ভূত নেই বস। আমাদের 3 জন ছাড়া। তাহলে উনি কেন বলছিলেন যে পার্কের মধ্যে ভূত আছে? আমার ভুতুড়ে সেন্স বলছে যে পার্কের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। খুব ভালো, তোমরা এভাবেই লোকদেরকে ভয় দেখাতে থাকো। তারপর এই পার্কটা আমার কবজায় চলে আসবে, আর এখানে বানাবো আমি পার্কিং। এরপর আমার থিয়েটার হবে মাল্টিপ্লেক্স। তুড়ি মেরে বুঝলে? জীবন বাবু, এই পার্কটাও তো সহজে আপনি পাবেন না। যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেটা চালাকি করে কেড়ে নেই, বুঝলে তুড়ি মেরে? তোমাদের দুজনকে আমি এই জন্যই তো রেখেছি। কিছু বুঝতে পারছি না বস, যে ব্যাপারটা আসলে কি। চলো। একটা ব্যাপার তো নিশ্চিত বস, যে এখানে কোনো ভূত ট্রুত নেই। আমাদের ছাড়া। ভূত 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 বাঁচাও, বাঁচাও, ভূত পালাও পালাও, ভূত 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 পালাও। আমার মাথা কাটা কস্টিউম মাচিয়ে দিচ্ছে তুম। এ আবার কিরকম গলা কাটা ভূত? কারণ ওটা ভূতই নয়, এক্স-রে দূরবীন সব রহস্য সমাধান করবে। তবে এই ব্যাপার, ওরে বাবা, দেখি। আচ্ছা বাচ্চু, তার মানে পার্কে সবাইকে আমাদের নাম করে, মানে ভূতের নাম করে ভয় দেখানো হচ্ছে। পাকেলা পাকেলা, চলো এই মাথা কাটা ভূতকে মজা দেখাই। নিশ্চয় বস, খুব সহজে। সবাই ভয় পেয়েই পালিয়ে গেল। মনে হয় জীবন বাবু আরেকটা নতুন আর্টিস্ট পাঠিয়েছে। দারুন দারুন। হ্যালো দাদা, কি খবর? আরে, আমার পা দুটো সবসময় পেছনেই থাকে। আরে তুমি 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 এটা কি করে করছো? আরে তুমি কি জাদুকর নাকি? হ্যাঁ, না, আমি হলাম ভূত।
আসল ভূত। তুমি তো নিজের মাথা ভুলেই গেছো, মাথা কাটা নকল ভূত। আরে আরে না না, ভূত। কোথায় পালাচ্ছ নকল ভূত? আসল ভূতের সঙ্গে দেখা করবে না নাকি? পার্কে এইসব কি চলছে? হ্যাঁ, কার নির্দেশে করছো এই গন্ডগোলগুলো? আচ্ছা আমায় বলো, কে এই জীবন বাবু? বলছি এইসব জীবন সিনেমা হলের মালিক জীবন বাবু করাচ্ছেন, যাতে এই পার্কটা বদনাম হয়ে যায়, লোকেরা যেন এখানে আসা বন্ধ করে দেয়, আর উনি খুব সহজেই এখানে কার পার্কিং খুলতে পারেন নিজের সিনেমা হলের জন্য। আর এই কাজের জন্য আমাদের দুজনকে রেখেছেন, আমাকে আর ওই ভয় দেখানো দিদিকে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এরা সবাই শাস্তি পাবে, নিশ্চয়ই পাবে, কারণ আমরা হলাম বন্ধুদের জন্য বন্ধু আর শত্রুদের জন্য ঘোষ। দ্রুম দ্রুম রাম ফাস চলো করি পাপ নাশ। এবার শিক্ষা দেব বাকি বদমাশগুলোকে। আজকের কাজ শেষ হয়ে গেছে, খুব মজা পেয়েছি সবাইকে ভয় দেখিয়ে। আচ্ছা, কেউ বাকি নেই তো যাকে ভয় দেখানো হয়নি? একবার ভেতরে গিয়ে বরং দেখে আসি। আরে ঠাকুমা, তুমি সবাইকে মিথ্যে মিথ্যে কেন বলছো যে ভূত পার্কের ভেতরে রয়েছে? আসল ভূত তো আপনার সামনে আছে, আমরা দুজন। মিথ্যে বলা মহাপাপ, আর আমরা হলাম ভূতের বাপ। হ্যাঁ? এবার আমরা আমরা আপনাকে নিয়ে যাবো আপনার সঠিক ঠিকানায়। ভূত বাংলো। অন্ধকার রাস্তায়, ভূতেদের গলিতে। কেন, তোমার তো ভূত কোথায় কোথায় আছে সেটা জানার খুব ইচ্ছে না? তাহলে চলো আমরা সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে শুধু ভূত আর ভূত থাকবে। না 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 না, আমার আমার ভূতে কোনো ইন্টারেস্ট নেই। আমি তো সবাইকে ভয় দেখাচ্ছিলাম যাতে কেউ পার্কে না আসে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর এরকম কাজ কখনো করব না। আর এবার পালা হচ্ছে ওই জীবন বাবু। 1 2 3। চলে এসো আমার ভূত এক্সপার্ট, কি রিপোর্ট আছে তুড়ি মেরে? ভূত পার্কে নয়, আপনার সিনেমা হলের মধ্যেই ভূত আছে। আমি তো পার্কে তিনজন আসল ভূতকে খুঁজে পেলাম, আর তারা বললো ওখানে পার্কিং লট কিছুতেই হতে দেবে না, আর হলে নাকি আমাদের জন্য খুব বিপদ হবে। এই বলে বলে আমার মাথা পুরো খেয়ে ফেলেছে। দেখুন আমি নিজের মাথা নিয়ে কেমন জাগলিং করছি। এই কি ধরনের মজা? তোমরা দুজনেই আমাকে ভয় দেখাচ্ছ তুড়ি মেরে। কি করব, ভূতের মতো অ্যাক্টিং করতে করতে আমরা দুজনেই ভূতের মতো ফিল করছি। আমার তো পুরো মাথায় ঘুরে যাচ্ছে। তাছাড়া আমার হাত আপনার পাপের মতো লম্বা হয়ে যাচ্ছে। এই সব কি হচ্ছে তুড়ি মেরে? ভূত, অরিজিনাল ভূত। হ্যাঁ, আর আমরা হচ্ছি আসল ভূত। বন্ধুদের বন্ধু কিন্তু শত্রুদের জন্য ঘোষ। পালাও। পালাবে কোথায়? তুড়ি মেরে। দেখো তুড়ি মেরে। বেকার বেকার ভূতের সিনেমা দেখাচ্ছ, আর তারপর এই এরিয়াতে যে একটা সুন্দর পার্ক আছে সেটাকেও সিনেমা হলের পার্কিং লট হিসেবে বানিয়ে দিতে চাইছো? তোমার নকল ভূতেরাই এবার তোমার হিসেব করবে তুড়ি মেরে। প্লিজ প্লিজ প্লিজ
আমাকে যেতে দিন, আমি পার্কের দিকে দেখবো না, যেটা যেমন আছে সেরকমই থাকবে তুড়ি মেরে। না, ওটা যেমন আছে তুমি তার থেকে ভালো করবে। ওখানে নতুন বেঞ্চ বসাবে। বসাবো বসাবো। ওখানে জলের ট্যাপ লাগাবে। জলের ট্যাপ বসিয়ে দেবো। আর ওখানে আরো গাছ লাগাবে। ঠিক আছে, সব হয়ে যাবে। প্লিজ এই ভূতেদের থেকে আমাকে বাঁচান তুড়ি মেরে। ওকে। আর এখন পার্কে ঘটা সমস্ত ভুতুড়ে ঘটনার সত্যিটা তুমি বলবে। এই ভিডিওটা পাড়ার সবার কাছে যাবে। আমাকে ক্ষমা করবেন, এই পার্কে যা সব ঘটছে তার জন্য আমি দায়ী। তুড়ি মেরে। এখন পার্কটা একদম সেফ। আগের মতো আমরা আবার যেতে পারি। আর খেলতেও পারবো। এবার তো পার্টি করতেই হবে বস, সবাই এত খুশি আর পার্কটা সেভ হয়ে গেল। আচ্ছা, তবে কোথায় যাওয়া যায় পার্টি করতে? ঘন জঙ্গলের মধ্যে জোরে জোরে চিৎকার করা সাম্বা কমিউনিতে আজ কম্বোলা পার্টি আছে। ওখানে গিয়ে সুন্দর সুন্দর খাবারের বুফে খাবো বস। তাহলে দেরি কেন করছি? লেটস গো।